আজকে খুব সুন্দর একটা আই মেকআপ তোমাদের সামনে করে দেখাবো। তো আই মেকআপ করার জন্য আমি যে প্যালেটটা নিয়েছি এটা প্রিটি অল সেট। এটার মধ্যে তোমরা সব রকম কালার কিন্তু পেয়ে যাবে। এটা 3 ফোল্ডার একটা প্যালেট। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে আমি আইব্রো বোনটাকে হাইলাইট করে নিলাম একটা শিমারি কালার দিয়ে। তোমরা আজকে যে আই মেকআপটা দেখাবো এটা কিন্তু বাড়িতেও করতে পারো বা যে কোনো ওয়েডিং গেস্ট মেকআপ হিসাবে করে যেতে পারো। এতটাই লাইট, খুব সুন্দরভাবে তোমরা এটা করতে পারবে। ভিডিওটা পুরোটা দেখো এবং দেখলে আশা করি তোমরা বাড়িতেই নিজেরা এই মেকআপ করতে পারবে। তো এখানে দেখো আমি একটা ফ্লাপি ব্লেন্ডিং ব্রাশ নিয়েছি, নিয়ে খুব লাইট একটা ইয়েলো টোনের কালার দিয়ে দেখতে পাচ্ছ আইব্রো বোন থেকে একটু নিচে যেখানে আমরা একটা লাইট কালার দিয়ে ব্লেন্ড করছি এবং দেখো খুব সুন্দরভাবে ব্লেন্ড করছি। আর সব সময় মাথায় রাখবে যে ব্রাশই ব্যবহার করো না কেন ব্রাশটার একদম এন্ডের থেকে দিক থেকে ধরবে, ব্রাশটাকে একদম সামনে ধরবে না, তাহলে কালারটা কিন্তু ভালোভাবে ডিপোজিট হয় না। তো একটু দূরের থেকে দেখো আমিও ধরেছি, ধরে ব্রাশটাকে ঠিক আইব্রো বোনের নিচে ব্লেন্ড করছি এবং দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে ব্লেন্ড করছি এবং কালারটাকে কিন্তু আস্তে আস্তে বাড়াচ্ছি। একবারে প্রচুর পরিমাণে কালার নিয়ে নেবে না, অল্প অল্প কালার নিয়ে নিয়ে ব্লেন্ড করবে। এবং দেখো এখানে খুব সুন্দর একটা রেডিশ টাইপের একটা টোনের কিন্তু ট্রানজিশন লাইন আমি তৈরি করছি এখানে। এরপরে দেখো আমি এখানে খুব সুন্দরভাবে করার পর এরপরে একটা ফ্লাপি মানে ওর থেকেও একটু মোটা বড় ব্রাশ দিয়ে কিন্তু ভালো করে ওই জায়গাটাকে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে একটুও আমার মেকআপটাকে দূর থেকে মনে হয় না কোনো হার্শ লাইন রয়েছে। তো মেকআপ করবে যখন তখন এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে। আজকে আমি কোনো ক্রিজ কাটছি না, কোনো কিছু করছি না, সেই ভিডিও আমি অন্যদিন তোমাদের সাথে শেয়ার করব। আজকে এখানে আমি ইউজ করে নিচ্ছি জাস্ট একটা গোল্ডেন শিমার। এটা তোমরা সব প্যালেটেই পেয়ে যাবে। আমার এই প্যালেটটাই যে তোমাদের কিনতে হবে তার কোনো মানে নেই, তোমরা যে কোনো প্যালেটের মধ্যেই কিন্তু গোল্ডেন শিমার আর এই আগের কালারটা পেয়ে যাবে। এরপরে দেখো আমি একটা পাতলা ফ্ল্যাট ব্রাশ দিয়ে সুন্দর করে আইলিডটায় গোল্ডেন শিমারটা লাগিয়ে নিচ্ছি। আর আমাদের ওয়েডিং গেস্ট মেকআপ বা যে কোনো মেকআপেই শাড়ির মধ্যে কিন্তু গোল্ডেন কালারটা থাকে এবং এটা কিন্তু খুব সুন্দর লাগে। দেখো এরপরে আমি আবার সেই প্রথম ব্রাশটা নিয়ে কিন্তু হালকা করে আবার একটু ব্লেন্ড করে নিচ্ছি। এতে কি হবে, আই মেকআপটা দূর থেকে দেখতে অনেকটা সুন্দর লাগবে, দেখতেই পাচ্ছ। এরপরে আমি আবার একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে সুন্দর করে ট্রানজিশন লাইনটা ব্লেন্ড করে নিচ্ছি। যত ব্লেন্ড করবে না আই মেকআপ তত সুন্দর লাগবে। এবং দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা সফট লুক এসছে। এই আই মেকআপটা কিন্তু তোমরা অনায়াসে করে যেতে পারো যে কোনো গেস্ট মেকআপ, পার্টি মেকআপে, এবং তোমরা যে কোনো সকালবেলার মর্নিং মেকআপেও কিন্তু এটা করতে পারো। এই দেখো দেখতে পাচ্ছ। এরপরে আমি একটা সরু পেন্সিল ব্রাশ নিয়ে নিচ্ছি, নিয়ে আন্ডার আইটা সুন্দর করে দেখো ব্লেন্ড করছি। ওই প্রথম কালারটা একটু রেডিশ টোনের কালারটা দিয়ে আন্ডার আইটা ব্লেন্ড করছি একসাথে। দেখো এতে কিন্তু আই মেকআপটা আরও একটু সুন্দর হবে। এবং দেখতে পাচ্ছ একদম সরু ব্রাশ নিয়ে নিলাম প্রথমে, তারপরে আবার সেই বড় ব্রাশটা নিয়ে দেখো সুন্দর করে চোখের তলাটা একবারে ব্লেন্ড করছি যাতে আই মেকআপটা খুব সুন্দর দেখায়। এবং দেখতে পাচ্ছ এখানে ব্লেন্ডিং খুব ভালো করে হয়ে গেল। এরপরে আমার আই মেকআপ কিন্তু এখানেই ডান। এরপরে আমি মাস্কারা ইউজ করছি। এখানে আমি আজকে যে মাস্কারাটা ইউজ করেছি এটা লরিয়ালের মাস্কারা, ভীষণ ভালো একটা ভলিউম দেয় মাস্কারাটা। এরপরে মাস্কারা ইউজের পর আমি আরেকটু ভালো করে নিচটা ব্লেন্ড করে নিচ্ছিলাম ব্রাশ দিয়ে, যাতে যত সুন্দর ব্লেন্ড হবে তত সুন্দরই কিন্তু আই মেকআপ দেখতে লাগবে। তোমরা এগুলো একটু মাথায় রেখো এবং ভিডিওটা ভালো করে ফলো করো। প্যাকের এখানে আমি একটা কনসিলার নিচ্ছি। তো তোমরা কিভাবে নিউড কাজল করবে, এখানে আমি প্যাকের একটা কনসিলার নিলাম, ক্রিমি কনসিলার দিয়ে দেখো সুন্দর করে আমি একটা নিউড কাজল পরে নিলাম। অনেকেই আছো নিউড কাজলের জন্য আবার নতুন করে পেন্সিল কেনো, তো এক্ষেত্রে পেন্সিল কেনার কোনো দরকার নেই, সবার কাছেই আমাদের বাড়িতে ক্রিম কনসিলার থাকে, সেটা দিয়ে আমি আন্ডার আইটা দেখো খুব সুন্দর করে করে নিলাম, কাজল পরে নিলাম। এতে দেখতে খুব সুন্দর লাগে এবং চোখটা একটু বড় দেখায়। এরপরে দেখো আমি এখানে লাইনার ইউজ করছি কালার এসেন্সে, খুব ভালো একটা লাইনার সবসময় রেগুলার ইউজের জন্য। এবং দেখতেই পাচ্ছ আমি একটা উইং লাইনার ড্র করার চেষ্টা করছি এখানে। খুব সুন্দরভাবে দেখো এখানে উইংসটা করে নিচ্ছি। প্রথমে আমি পুরোটা একটা লাইন ড্র করে নিলাম, তারপর আউটার কর্নার থেকে একটা উইংসের মতন ছোট্ট বার করে নিয়ে ওপরের লাইনটার সাথে জয়েন করে নিলাম।
যারা আইলাইনার খুব সুন্দরভাবে বাড়িতে নিজেরা পরতে পারো না, এইভাবে এরমভাবে ট্রাই করলে কিন্তু অবশ্যই আমার মনে হয় আইলাইনার তোমরা পরতে পারবে। আর হ্যাঁ, আমাদের আরও নতুন নতুন ভিডিও, মেকআপের ভিডিও সবই কিন্তু আমার এই রিদিস মেকওভারে কিন্তু আসবে। যারা চাইছো আমার পেজটাকে ফলো করতে, তারা ঝটপট ফলো করে ফেলো। এখানে অনেক নতুনত্ব ভিডিও তোমাদের শেখার জন্য কিন্তু আমি নিয়ে আসবো। তো সেইটার জন্য আমাদের পেজটাকে তোমরা বেশি করে ফলো রেখো। এখানে দেখো ইনার কর্নারটাও কিন্তু আমি ড্র করে ফেলছি। এতে কি হবে, চোখটা কিন্তু খুব সুন্দর ইনার কর্নারটা দেখতে লাগবে। এখানে দেখো আমি খুব সুন্দরভাবে ইনার কর্নারটা ড্র করে ফেললাম, এবং আউটার উইংসটা আমি ভাবলাম আরেকটু মোটা করব। তো সেই জন্য আউটার উইংসটা আমি সুন্দর করে আরেকটু মোটা করে ফেলছি। এতে কি হবে, আইলাইনারটা দেখতে খুব সুন্দর লাগবে। আর আমাদের ভিডিওটাকে ফলো করো, বেশি করে লাইক করো, তাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আরও সুন্দর করে আমরা মোটিভেশন পাবো ভিডিওগুলো পোস্ট করার জন্য। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।